ক্ষুধার্ত পেটে কখনো হাসি থাকে না, পেট ভরা থাকলেই মাত্র হাসা যায়। তো আমি হচ্ছে যে স্ক্রিনে যে লোকটাকে দেখতেছেন এই লোকটার বিষয়ে বলবো, আর এই উক্তিটাও এই চাচা নিজেই বলেছেন। সৃষ্টিকর্তা চাইলে মানুষের রিজেক কিভাবে পাঠাবে তিনি ভালো জানেন। কারণ আপনারা হচ্ছে যে ময়লা আবর্জনা ফেলে দেন, সৃষ্টিকর্তা ওই ময়লা আবর্জনা থেকেও তার বান্দাকে হচ্ছে যে রিজেকের ফয়সালা করেন। তো আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে যে লোকটাকে, আপনাদের দেওয়া যে জিনিসগুলো ময়লা আবর্জনাগুলো যে ফেলে দেন আপনারা বাইরে, ওইগুলো থেকে হচ্ছে যে তিনি বিভিন্ন ধরনের প্লাস্টিক কুড়ে কুড়ে বিক্রি করে। এগুলো হচ্ছে যে দিনে উনি ইনকাম করে প্রায় 500 টাকার মতো, আর তা দিয়ে ওনার ফ্যামিলি চালায়। প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মুহূর্ত, তাদের প্রত্যেকটা মুহূর্ত যেন একটা যুদ্ধক্ষেত্র, কারণ এই যুদ্ধ করে মানুষকে বেঁচে থাকতে হয়। আপনারা জানেন আমাদেরকে প্রতিনিয়ত বেঁচে থাকতে গেলে কোনো না কোনো কর্মের সঙ্গে জড়িত থেকে নিজের উপার্জন করে সেই উপার্জন দিয়ে নিজের পরিবারকে চালাতে হয়। রহমান চাচা অনেক ভালো মানুষ। রহমান চাচার সঙ্গে যখন আমি ফার্স্ট টাইম কথা বলি, রহমান চাচা আগ্রহ প্রকাশ করে আমার কাছে আসে। তারপর চাচার সঙ্গে বসে অনেকক্ষণ কথা বললাম, চাচার বিষয়ে জানলাম। চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা আপনি কত বছর ধরে এই পেশায় আছেন? তো চাচা আমাকে বললো যে বাবা এই পেশায় আমি প্রায় দীর্ঘ 15 বছর ধরে আছি। তো 15 বছর ধরে তিনি এই পেশা করেই হচ্ছে যে তিনি তার পরিবার চালান। তো মূলত একটা জিনিস তিনি আমাকে বললেন যে বাবা হচ্ছে যে আমরা এই পেশা করলে আমাদেরকে কেউ কথা বলতে চায় না, তারা আমাদেরকে অন্য চোখে দেখে। কিন্তু একমাত্র হচ্ছে যে আপনি আমার সঙ্গে এসে সুন্দরভাবে অনেক বিষয় জানলেন, আমাকে অনেক ভালো লাগলো। চাচাকে বললাম চাচা চলেন কিছু আমরা খাবো, এখন নাস্তা করবো। তো চাচা বললো বাবা আমাদের একটা নিয়ম আছে, আমরা এইগুলো যখন করি তখন হচ্ছে যে বাইরে আর কিছু খাই না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হচ্ছে যে খাওয়া দাওয়া করি। আসলে মানুষের সঙ্গে মিশলেই মাত্র মানুষের মনের খবর, মানুষের মনের কথা জানা যায়। আসলে আপনি মানুষের সঙ্গে মিশতে চেষ্টা করুন, মানুষ আপনাকে অনেক কিছু বলতে চেষ্টা করবে। আপনি এখান থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারবেন। অনেকের সঙ্গে ভাবের আদান প্রদান করলে আপনাকে মানুষ ভালোবাসবে, মন থেকে আপনার জন্য দোয়া করবে। আসলে টাকা পয়সা এবং হচ্ছে যে সব কিছু থাকলেই যে হয় তা কিন্তু নয়। মানুষের সঙ্গে কথা বলেন, মানুষের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করেন, দেখবেন আপনাদের মনের মধ্যে একটা প্রশান্তি চলে আসবে, মানুষের সমাজের মধ্যে একটা আপনার মূল্যবোধ চলে আসবে। আসুন আমরা এই সমস্ত মানুষদের সঙ্গে ভালো আচরণ করি, তাদের এই কাজকর্মগুলোকে শ্রদ্ধা করি, তাদের পরিবারের মানুষদেরকে শ্রদ্ধা করি, তাদেরকে এই সমাজে যাতে ছোটো চোখে কেউ না দেখে তাদের পাশে দাঁড়াই।